কিতাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে রয়েছে যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার জমিনে তোমরা যার সঙ্গে মহব্বত রাখো তার সঙ্গেই তোমার হাসর হবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহ রাসূলকে ভালোবাসি, কি বলেন ঠিক না? রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে আমরা বাড়িঘর ফেলে, ছেলে মেয়ে ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হইতাম না। পবিত্র কোরআনে আল্লাহ নিজেও বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করো তাহলে আমি আল্লাহও তোমাদের জিকির করি। আমরা যদি জমিনে আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ আমাদের জিকির করবে। কি জিকির করবে? জিকির অর্থ হলো স্মরণ করা, কি বল ঠিক না? কেউ যদি কাউকে স্মরণ করে তাহলে তার নাম নিয়ে ডাকে, ঠিক না? ঠিক, এমুকের কাছে যাব, এমুকের চাই, এমুকে আছে কিনা, ঠিক না? তার নামটা নিয়ে বলে যে এমুকে আমরা দরকার, অর্থাৎ তাকে স্মরণ করতেছে। আল্লাহ পাক বলেন তোমরা যখন কোনো জায়গার মধ্যে একত্রিত হও, জামায়াতবদ্ধ হও, তখন আমি আরশে আজিমের মধ্যে আমার ফেরেশতাদের সঙ্গে আলোচনা করি তারা কি জন্য একত্রিত হচ্ছে। আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর রাখেন, কি ঠিক না? তারপরেও জিজ্ঞাসা করেন। এটার পিছনে আল্লাহ পাকের একটা হিকমত আছে, কি করেন? হিকমত আছে না? হিকমত আছে এই জন্য যে আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন তখন ফেরেশতাদের সঙ্গে একটু পরামর্শ করছিলেন যে মানুষ বানাইতে চাই। তখন তারা বলছিলেন, বলো যে কি জন্য বানাবেন? তারা তো ঝগড়া ফসাদ করবে, ইবাদত বন্দেগী আল্লাহর আপনার জিকির আজকার করবে না। এই জন্য আল্লাহ পাক যখন কোনো মানুষ একত্রিত হয় তখন আল্লাহ নিজে খুশি হইয়া ফেরেশতাদের সঙ্গে কথা বলে।